ধন্যবাদ। বগুড়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কয়েকদিন আগে তীব্র শৈত্যপ্রবাহ ছিল। তবে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে আগে হকার্স মার্কেটে গরম কাপড় বিক্রি হতো, কিন্তু এই শীতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হকার্স মার্কেট ছেড়ে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বিক্রি হচ্ছে গরম কাপড়, এবং সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা একেবারে কম নয়। যেহেতু ক্রেতার সংখ্যা বেশি, সেই কারণে হকার্স মার্কেট থেকে বের হয়ে এসে প্রায় এই শতাধিক দোকান বসে গেছে সাতমাথা থেকে শুরু করে নবাববাড়ি সড়ক পর্যন্ত। এখান থেকে তারা প্রচুর বিক্রি করছেন, এবং বিক্রি করার ফলে তাদের মধ্যে আগ্রহটা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিন থেকেই এটা লক্ষ্য করা যাচ্ছে যে তারা বিক্রি করছে, এবং তাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা হলো যে এখানে কিন্তু যানজট সৃষ্টি হয় মাঝে মাঝেই। তবে এই মুহূর্তে যানজট নেই, আর এটা চলে রাত 10টা অবধি। এই রাত 10টা অবধি আমরা যে সামনের দিকে দেখাচ্ছি, এটা চলে গেছে একদম আপনার বলতে পারেন যে নবাববাড়ি সড়ক পর্যন্ত। এই নবাববাড়ি সড়ক পর্যন্ত এই রাত 10টা পর্যন্ত এখানে গমগম করে। রাত্রিতে লোকের সংখ্যা আরও বেশি হয়ে যায়। এখানে যত আপনার রাত বেশি হয় ততই কিন্তু লোকের সংখ্যা বাড়ে, কারণ এখানে একটি বিষয় হলো যে শীতটা যত রাত বাড়ে ততই কিন্তু কমতে থাকে। কখনো কখনো 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, ইদানিং আমরা দেখতে পাচ্ছি 2 দিন হলো যে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে কারণে একটু কিন্তু শীতের প্রভাব কমতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন পুরাতন সব ধরনের কাপড়ই বিক্রি হচ্ছে, এবং এই কাপড়গুলো কিন্তু মোটামুটিভাবে বলতে পারেন যে তাদের ক্রেতাদের হাতের নাগালে, এবং ক্রেতাদের হাতের নাগালে হওয়ার জন্য ক্রেতারা এখানে খুব সহজে আকৃষ্ট হচ্ছেন এবং আসছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন। যেটা হকার্স মার্কেটে তারা একটু বেশি দামে কিনতেন, সেটা এখান থেকে খুব কম দামেই পাচ্ছেন। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।